গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো, আবার আমি আর সর্বজিৎ। আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এখন গ্লোবাল স্কোডার শোরুমের এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে। ইন্ডিপেন্ডেন্স ডে ড্রাইভ ট্যুর অর্গানাইজড বাই কলকাতা অন হুইলস, টিম হুইলস। আজকে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। দেখা হচ্ছে। সবাই মোটামুটি জমায়েত হয়ে গেছে গ্লোবাল স্কোডার শোরুমের ভেতরে। এখন আমরা এক্ষুনি ব্রিফিং শুরু হবে। কার্ড নাম্বার 5 রজত কান্তি সরকার, কার্ড নাম্বার 6 শুভম বন্দ্যোপাধ্যায়, কার্ড নাম্বার 7 দীনেশ জি। NH2 NH6 এর পর সেখান থেকে বাঁদিক নেব, বাঁদিক নিয়ে আজাদিন ধাবা, উলুবেড়িয়া আজাদিন ধাবায় ব্রেকফাস্ট। যেতে লাগা উচিত 1.5 ঘন্টার বেশি নয়। ব্রেকফাস্ট 1 ঘন্টার মধ্যে শেষ করে আমরা বেরোবো। বেরিয়ে ওখান থেকে হোটেল হচ্ছে 229 কিলোমিটার। হাই এভরিওয়ান, এখন আমরা এগাচ্ছি ব্রেকফাস্ট ডেস্টিনেশনের দিকে, আজাদ হিন্দ ধাবা, উলুবেড়িয়া। আমি এখন আছি দেবরাজদার গাড়িতে, দেবরাজদা চালাচ্ছে, আর পেছনেতে রয়েছে বৌদি এবং তার সঙ্গে গুনগুন। আমরা খুব মজা করছি, তাই তো আমরা খুব গল্প করতে করতে যাচ্ছি, এনজয় করেছি। এবার দেখা যাক আর বাকি রাস্তাটা আমরা কিভাবে যাই, আবার বলবো আমরা। হাই এভরিওয়ান, পৌঁছে গেছি ব্রেকফাস্ট পয়েন্টে আমাদের, আজাদ হিন্দ ধাবা আমার পেছনে, উলুবেড়িয়া। এখান থেকে জলদি আমরা ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে এগিয়ে পড়বো পঞ্চলিঙ্গেশ্বরের পথে। এখান থেকে বেশ অনেকটাই, অ্যারাউন্ড মোস্ট 20 কিলোমিটার মতো তো হবে। সুতরাং এরপর একটা লম্বা ড্রাইভ রয়েছে, তাড়াতাড়ি করে খাবার দাবারটা খেয়ে নিই। সবাই ব্রেকফাস্ট নেওয়ার দিকে এগাচ্ছে, ওই যখন লাইন পড়ে গেছে আজাদ হিন্দ ধাবার ভেতর। এখন আমরা বেশ কিছুজন অলরেডি বসে পড়েছেন, চলছে খাওয়া পর্ব চলছে। সার্ভিং জোন হচ্ছে এই দিকটাতে, যেখানে সবাই এখন লাইন দিয়ে নিচ্ছে। পরে দেখাচ্ছি কি কি আছে। ব্রেড অমলেটটা আসছে, আলুর পরোটা, তরকারি, পুরি, আর এদিকেতে চা কফির কাউন্টার। হাই এভরিওয়ান, তো ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে আর কি। এখন এই মুহূর্তে আমি দেবপমদার গাড়িতে, এই যে দেবপমদা গাড়ি চালাচ্ছে, আর পেছনেতে রয়েছে অনন্যা বৌদি এবং তার সঙ্গে পোপো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। 79th ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের জন্য। তো সকালবেলায় তো রাস্তায় ভীষণ জ্যাম ছিল, মনে হচ্ছে যে পুরো কলকাতায় যেন যার লোকজন আছে সবাই আজকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশের কাউন্ট হচ্ছে আজকে 5 লাখ গাড়ি কলকাতা থেকে বেরোবে। মানে প্রচুর, মানে আমরা জ্যাম পাইনি এরকম জায়গা নেই। সাঁতরাগাছি কেন, আমরা যখন বেরোলাম এক সাইডের ওখানটা তো জ্যাম ছিল মোস্ট প্রবাবলি। তারপরে সাঁতরাগাছি তো প্রচন্ড জ্যাম। ইভেন আমরা আজাদ হিন্দে দাঁড়িয়েছিলাম, সেখানেও বসার জায়গাও ছিল না, ভীষণ খারাপ অবস্থা। এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো, মানে প্লেজেন্ট বলবো। মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, রাস্তায় প্রচন্ড ট্রেল আছে, সেভাবে আমাদের গাড়ি যাচ্ছে। তো সঙ্গে থাকুন।
মারাত্মক বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে, দেখুন। হাই এভরিওয়ান, আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। তো দাঁড়ানো হয়েছিল একটু একটা পেট্রোল পাম্পে, একটুখানি বায়ো ব্রেক, আর তার সঙ্গে একটু চা টা খাওয়া টাওয়া। তো গাড়ি ফাড়িগুলো সব আছে এখানেই। আবার এখান থেকে বেরাবো, এখান থেকে খুব একটা বেশিক্ষণ আর নেই, অ্যারাউন্ড 65 কিলোমিটার। সুতরাং আশা করছি ঘন্টাখানেকে পৌঁছে যাব। পৌঁছে তারপরে লাঞ্চ করে একটু বেরানোর ইচ্ছা আছে, দেখা যাক। সবার যদি এনার্জি থাকে তাহলে অবশ্যই হবে, দেখা যাক। চলুন দেখাচ্ছি এরপর। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ঢুকছি এখন পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। বাইরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, চলুন দেখাই। হোটেলে ঢুকে পড়েছি, চেক ইন করে নিয়েছি, রুম পরে দেখাচ্ছি, রিসর্টের জায়গাটাও পরে দেখাবো। এখন আপাতত চলে এসেছি, প্রচন্ড জোর খিদে পেয়েছে, লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি। তার আগে দেখিয়ে নিই আপনাদেরকে লাঞ্চে কি কি আছে। চাটনি, এটা বড়ি চূড়া, বড়ি চূড়া উড়িষ্যার একটা স্পেশাল ডিশ। ওইদিকে স্যালাড, এদিকেতে ভাত, পাঁপড়, তারপরে রয়েছে ডাল, এখানে রয়েছে মিক্সড ভেজিটেবল, এখানেতে মিষ্টি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে গুড়ের রসগোল্লা। এটা হচ্ছে পুঁইশাক, চিংড়ি ঘন্ট, আর এখানে আছে মাংস, খাসি মাংসর ঝোল। তাহলে দেখিয়ে নি রিসর্টটা কিরকম সেটা। পৌঁছে গেছি খানিকক্ষণ আগেই, লাঞ্চ করে উঠলাম। তো রিসর্টটা একবার জলদি করে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এদিকে তো একটু খেলার জায়গা বাচ্চা টাচ্চাদের জন্য, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স ওয়ে, আর এদিকে মেন বিল্ডিংটা গেল, এদিকে পার্কিং স্পেস যেখানে আমাদের সব গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে। এই এন্ট্রেন্স ওয়ে, এখান দিয়ে খানিকটা উঠতে হবে টুকটুক করে, এইখান দিয়ে কয়েকটা সিঁড়ি, বেশ সুন্দর করে সাজানো রিসর্টটা, আর্চেস দেয়া। এদিকে দেখতে পারবেন বসার জায়গা, আর পেছনে তো দেখতে পাচ্ছেন পাহাড়, সুন্দর জায়গায় একদম পাহাড়ের কোলে বলতে গেলে স্পটটা। চলুন নিয়ে যাই। এইদিকে রিসেপশন, এখানে কিছু রুমস আছে, কিন্তু আমাদের রুমস এদিকে নয়, আমরা এদিক দিয়ে যাবো। এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, সবকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো। তারপরেতে আবার কয়েকটা সিঁড়ি পেরিয়ে এইদিকে রয়েছে আপনাদের কটেজগুলো, বিভিন্ন যে কটেজ রুমস এটসেট্রা। রেস্টুরেন্ট তো এইদিকেই, ওইদিকেতে দেখতে পাবেন একটা ট্রি হাউস, ওইদিকেতে ট্রি হাউস রয়েছে, এদিকেতে কটেজগুলো, আর এদিকে আবার নতুন কনস্ট্রাকশন চলছে, নতুন বিল্ডিংয়ের। আমাদের রুমটা এই এখান দিয়ে স্ট্রেট গিয়ে এখান দিয়ে গিয়ে কেয়ার রিসোর্টস থেকে বিভিন্ন রকমের প্যাকেজ ট্যুরস করে দেয় উইথ সাইট সিইং অ্যান্ড অল। তার বিভিন্ন অপশনসগুলো এখানে দেখতে পাবেন। 4 nights 5 days অবধি, স্টার্টিং ফ্রম 2 nights and 2 days। বিভিন্ন সব প্যাকেজ ট্যুরস বিভিন্ন লোকেশনে নিয়ে ঘোরাবে এটসেট্রা এটসেট্রা। এইটা হচ্ছে আমাদের রুম, একটু বড় রুম নেওয়া হয়েছে কারণ এখানে একটা এক্সট্রা কটও নেওয়া হবে। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে টিম উইলসের রুম, দেখতে পাচ্ছেন খাটে শুয়ে রিল্যাক্স করছে আমাদের অরিত্রদা, জয়েন্ট সেক্রেটারি, একটু হ্যালো করে দাও। আর আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি লেজেন্ডারি সিনিয়র মোস্ট মেম্বার আমাদের বাসুদা, বাসুদা একটু হ্যালো। এবং ভাইস প্রেসিডেন্ট, বাদ বাকি পরিচয়গুলো। ভাইস প্রেসিডেন্ট উনি, সিনিয়র মোস্ট মেম্বার, ফাউন্ডার মেম্বার এবং কমপ্লিট পিলার। এখন 5:15 আমরা বেরালাম। আজকে অনেকটা ড্রাইভ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এনার্জি কম, তাই জন্য কাছে একটাই স্পটে যাব, খুমকুট ড্যাম, গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো বেসিক্যালি এইটাই হচ্ছে গিয়ে খুমকুট ড্যাম। ওই যে ওখানেতে দেখতে পাবেন মন্দিরের জাস্ট চূড়াটুকুনি উপরে আছে, বাদ বাকিটা ডুবে গেছে।
আর ওইখানটাতে ওই একটা সর্ট অফ ওয়াচ টাওয়ার টাইপের, ওটা ওই হাফ ডোবা। সিনারিটা সুন্দর, চারিপাশে বেশ মাউন্টেন মাউন্টেন টাইপের ব্যাপার। আর তার মাঝখানে আরো জল থাকলে বোধহয় আরো বেটার লাগবে। মেনটেন নয়, অবশ্যই মেনটেন নয়, সেটা তো দেখতেই যাচ্ছে, কচুরি পানায় ভরে গেছে, সর্ট অফ একটা ডোবা টাইপের ফিলিং। বাট এনিওয়ে দ্য সিনারি ইজ গুড। এটা ঠিক করে যদি মেনটেন করা যায়, ইট উইল রিয়েলি বি আ নাইস প্লেস, এটুকুনি বলতে পারি। আর ড্যামটা যদি দেখাই আপনাদের, সেকেন্ড ওই যে ওই দিকটাতে হচ্ছে ড্যামটা দেখতে পাচ্ছেন আশা করি, ওখানটাতে ড্যামটা আছে। এনিওয়ে চলে এসছে বাচ্চা পার্টি। Hello everybody. হ্যালো পোপো, Hello everybody. হ্যালো গুনগুন। একটু রাত্রিবেলাতে কিরকম লাগছে রিসর্টটা দেখিয়ে দিই, সুন্দর লাইট দিয়ে সাজানো। এই হার্টস গুলো যেগুলো দেখেছিলাম এখন দেখছি, দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এবার খালি আসবে, আমি জানি তো, এবার ব্যাগ গিয়ার দিবি, দুজনেই ব্যাগ গিয়ার দিবি। এই জায়গাগুলো যাই না, মোস্ট হইলে তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। একটা কি সুন্দর বুদ্ধ মূর্তি, ঝর্ণা, এদিকটাতে একটা ছোট আবার একটা ব্রিজ বানিয়েছে, বাহ গুড গুড। প্রচন্ড সুন্দর লাগছে রাত্রিবেলাতে, এত সুন্দর সাজিয়েছে সিরিয়াসলি। অবশেষে সারাদিন পরে সময় পেয়েছি টিম লিডারের, সারাদিন ধরে দৌড়ঝাঁপ চলছে, তাই জন্য এতক্ষণ অব্দি তো সুযোগ পাইনি। না না, ব্যাপারটা তা নয়, এতক্ষণ এত ব্যস্ত ছিল যে আমার দিকে তাকাবার টাইম পাইনি। বাজে বকছে, যা সিম্পলি বাজে বকছে। যাই হোক, হাউ ওয়াজ দ্য ডে? কি ও আচ্ছা, সরি, ভেরি সরি। এই যে এদিকে চলে আয়, এদিকে এদিকে আসো, আয়, আয়, তোমার আয়, এদিক- এদিক এই যে আসো। না না, এই দুজনের মাঝখানে। Sorry, Hello, আরেকজন good evening. miss করে যাচ্ছিলাম। তো হাউ ওয়াজ দ্য ডে? কেমন লাগছে? টায়ারিং অবভিয়াসলি, বাট তাও হাউ ওয়াজ দ্য ডে? হ্যাঁ, দুঃখ দুঃখ, এই সন্ধ্যাবেলাটা এই লোকজনের গাড়ি ফাড়ি যা দেখলাম, তাতে আমার গাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল। সত্যি লোকেদের এরকম গাড়ি ফাড়ি লোকেদের গাড়ি বার করে দিলাম। আনফর্চুনেটলি আপনাদেরকে রাস্তার এবং ওই সিচুয়েশনগুলোকে দেখাতে পারিনি, কারণ ভিডিও করার মতো অবস্থা ছিল না। বাট অনেস্টলি বাট অন আ রিয়েলিস্টিক নোট, কেউ যদি খুমকুট ড্যাম যান তাহলে ডেফিনেটলি কোনো সিডানে না যাওয়ার চেষ্টা করবেন। একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকলে একদম ওখানে পার্কিংয়ের ভাগ্যে দুঃখ আছে। ট্রু ট্রু, মানে রীতিমতো অফরোডিং হয়েছে এবং দুজন মিলে মোটামুটিভাবে গাইডের মতো প্রত্যেকটা গাড়িকে ডান দিক আসুন বাঁ দিক আসুন ইঞ্চি বাই ইঞ্চি অলমোস্ট সেটার নিয়ে যেতে পারেন যদি কারোর ভালো ন্যাভিগেটর থাকে, তাহলে সেটারও বেরিয়ে বলতে চাইছে আমার মতো যদি ন্যাভিগেটর থাকে, ওটাই যাবে। মেইন। অটো নিয়ে গেলে অটোও বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই, এই ন্যাভিগেটরটা ভালো হতে হবে। বাট ইয়েস, আই মিন দ্য রাস্তা ওয়াজ রিয়েলি, মানে রাস্তা তাও ঠিক আছে, পার্কিং এর এন্ডের দিকে জায়গাটা খুবই বাজে অবস্থা। এবার বাট হ্যাঁ, জায়গাটা খারাপ না, মানে সিনারিক ভিউটা ভালো, যেটা ওখানে দাঁড়িয়েও বললাম। বাট মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের খুবই অভাব, যার জন্য কচুরি পানা ইত্যাদি ইত্যাদি এসব ব্যাপার স্যাপারগুলো হয়েছে। বাট হ্যাঁ, ওভারঅল মানে সকাল থেকে নিয়ে দ্য ড্রাইভ ওয়াজ গুড, মোটামুটি টাইম। না, এরকম একটা দিনে এই যে ড্রাইভ ওয়াজ গুড, এর মধ্যে একটা ব্যাপার আছে, এরকম একটা দিনে আজকালকার সময় কলকাতা থেকে বেরোনো মানে, আজকে তো মনে হচ্ছে আমার কলকাতা থেকে অন্তত 5 লক্ষ গাড়ি বেরিয়েছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। মানে কলকাতা থেকে কোলাঘাট অব্দি গড়িয়াহাট মোড়ের মতো জ্যাম। 15th আগস্ট, কিছু করার নেই, এবং রোববার বিকেলেও একই রকম জ্যাম হবে। হ্যাঁ, সেটা তো হবে, সবাই একসঙ্গেই ফিরবে, সুতরাং আরেকটা ওরকম ফ্রাস্ট্রেটিং ড্রাইভ হবে। বাট এনিওয়ে, তাও মোটামুটি আমরা টাইমেতেই ছিলাম, হুইচ ওয়াজ গুড। এবং আরেকটা জিনিস রেকমেন্ডেড, কেউ যদি গ্রুপ ড্রাইভ করেন ডেফিনেটলি রেকমেন্ডেড হচ্ছে এই জিনিসটি, অত্যন্ত সস্তায় পাওয়া যায় এবং যতক্ষণে ফোন করবেন ততক্ষণে প্রয়োজন ফুরিয়ে যাবে, লোকে চলে যাবে। চায়ের দোকানে দাঁড়া বলতে গিয়ে ফোন যতক্ষণে লাগবে ততক্ষণে 1.5 কিলোমিটার এগিয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি ট্রু, এটা আজকে মানে ভালো মতোই বুঝলাম। মানে ওই যে ইনস্ট্যান্ট একটা বাটন প্রেস করে বাঁদিকে, এই ব্যাপারটা ফোনে কখনোই সম্ভব নয়। কনভয়ের জন্য সত্যি খুব কাজের, যেটা আমরা মানে রিসেন্টলি প্রকিউর করেছি আর কি, ওয়াকি টকি। সো খুব সস্তায় পাওয়া যায়, প্লিজ কিনে নিন। ভালো মার্কেটিং করছে, কমিশন আছে। এত সস্তা যে এতে কেউ কমিশন দেবে না। কালকে আবার আসছে, কালকে আমাদের পিকনিক লাঞ্চ আছে, জঙ্গলের মধ্যে লাঞ্চ। ইয়েস, কালকে আউটডোর লাঞ্চ, অনেক জায়গায় ঘুরতে যাব, স্টার্টিং উইথ মোস্ট প্রবাবলি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। সুতরাং ইয়েস, দেখাবো আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।